আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আগামী 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন সকাল 10টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচি শুরু হবে। সকাল 10:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। রাজশাহীর পবা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাওয়া 440 কেজি দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস এতিম শিশুদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাসির। নওগাঁয় জেলা প্রশাসকের উদ্যোগে সরকারি জলমহাল উদ্ধারকরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার শালুকা সাফিনা বিল অবৈধ দখলমুক্ত করার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে জানানো হয়, নওগাঁ জেলায় প্রায় 8,000 খাস জলাশয় রয়েছে। এসব পুকুর, দিঘি ও খালবিলগুলোর বেশিরভাগই প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে দখলে রেখেছে। এতে একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে স্থানীয় দরিদ্র মৎস্যজীবীরাও বঞ্চিত রয়েছে। জলাধারগুলো অবৈধ দখলমুক্ত করার পর সরকারি সম্পত্তি হিসেবে প্রকাশ্যে আনতে সাইনবোর্ড স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার রবিন শীষ সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্যোক্তাদের মাধ্যমে পরিচালিত ন্যায্য মূল্যের দোকানে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। আজ দুপুরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আলম মিয়া। উদ্বোধনের পর থেকে প্রতি কেজি গরুর মাংস 550 টাকায় বিক্রি করা হচ্ছে। নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আলম মিয়া বলেন, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের পরিকল্পনা ও দিক নির্দেশনায় প্রতিটি উপজেলায় ন্যায্য মূল্যের দোকান চালু করে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। এতে ভোক্তাদের ভালো সাড়া পাওয়ায় পরবর্তীতে গরিব ও অসহায় মানুষের সামর্থ্যের বিষয়টি চিন্তা করে সপ্তাহে একদিন ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়। একজন ক্রেতা 250 গ্রাম থেকে সর্বোচ্চ 1 কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন। চাহিদা অনুযায়ী পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলওয়ে স্টেশনে আন্তনগর সব ধরনের ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আজ রেল লাইন অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দুপুর 12:30টার পর থেকে রেলওয়ে স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে স্টেশনের সামনে লাইন অবরোধ করে এলাকাবাসী। সান্তাহার থেকে লালমনিরহাটগামী দোলনচাপা ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ট্রেনটিকে আটকে রাখেন অবরোধকারীরা। এ সময় এলাকার কয়েকশো মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান। দুপুর 12:30 থেকে 1:45 পর্যন্ত দোলনচাপাকে আটকে রাখার পর ছেড়ে দেয়া হয়। পরে রেল লাইনের অবরোধ তুলে নেওয়া হয়। এরপর ট্রেনটি সুখানপুকুর স্টেশন ছেড়ে যায়। সুখানপুকুর রেলওয়ে স্টেশন মাস্টার আরাফাত হোসেন বলেন, আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন বগুড়া লালমনিরহাট পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সিরাজগঞ্জে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে জিরা চাষ। শীতকালে নাতিশীতোষ্ণ এবং শুষ্ক আবহাওয়ার ফসল জিরা চাষাবাদে সফলতা আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত বিরল বৃক্ষ সংগ্রাহক মাহবুবুল ইসলাম পলাশ 10 শতক জমিতে জিরা আবাদ শুরু করেছেন। ইতোমধ্যেই দেশের কৃষি বিজ্ঞানীদের আবিষ্কার করা বাড়ি এক জাতের 400 গ্রাম জিরা রোপণ করা হয়েছে। রোপণের 90 থেকে 110 দিন সময়ের মধ্যে জিরা মাড়াই করার উপযুক্ত হবে। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ.জ.ম আহসান শহীদ সরকার বলেন, জেলায় প্রথমবার একজন কৃষক পরীক্ষামূলকভাবে জিরা চাষ শুরু করেছেন। তাকে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ প্রদান করা হচ্ছে। পরীক্ষামূলক জিরা চাষে সফলতা পেলে বাণিজ্যিক চাষের পরিধি বাড়বে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 18 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়। বাংলাদেশ বেতার